আচ্ছা, আজকে আমাদের সাবস্টিটিউশনের সেকেন্ড পার্ট 2B চ্যাপ্টারটা নিয়ে আমরা একটু আলোচনা করব। এই চ্যাপ্টারে আমরা যে ফর্মুলাগুলো আছে সেই ফর্মুলাগুলোকে দুটো ভাগে ভাগ করে ফার্স্টে আমরা কিছু ফর্মুলার উপরে ম্যাথ করব, দেন আবার আরেকটা পার্টে সেকেন্ড ফর্মুলাগুলোর উপর ম্যাথ করব। ঠিক আছে, ওকে, দেন লেটস স্টার্ট। তো ফার্স্ট আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট ফর্মুলাটা আছে ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। ফর্মুলা হচ্ছে 1/a tan ইনভার্স এক্স বাই এ প্লাস সি তো কনস্ট্যান্ট অ্যান্ড এ নট ইকুয়ালস টু 0। সো এ মানে কিন্তু এখানে কনস্ট্যান্ট, ঠিক আছে। ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার 1/a tan ইনভার্স এক্স বাই এ। তো ফর্মুলাটা আমাকে মনে রাখতে হবেই। তো আসলো কীভাবে? কোনো কারণে যদি ফর্মুলা ভুলে যাস তাহলে যেন কোনোভাবে রাফে মানে ফর্মুলাটাকে বের করে নিতে পারি, সেই জন্য এই প্রসেসগুলো বুঝে নেওয়া দরকার। আমাদের প্রিভিয়াস সাবস্টিটিউশন মেথড তো আমরা করেছি, মানে সাবস্টিটিউশন 2-এ সেই প্রসেসই। মানে সাপোজ এক্সটাকে মনে করো আমি ধরলাম এ ট্যান থিটা। এক্সটাকে যদি আমরা এ ট্যান থিটা ধরি তাহলে বোথ সাইডে ডেরিভেটিভ করলে ডিএক্স হচ্ছে আমার এ, ট্যান থিটার ডেরিভেটিভ সেক্স স্কোয়ার থিটা ডি থিটা। ডিএক্সের জায়গায় ডিএক্স যেটা বেরিয়েছে বসালাম, এক্সের জায়গায় এ স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা প্লাস এ স্কোয়ার। এবার যদি আমরা নিচের থেকে এ স্কোয়ার কমন নিই তাহলে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা কী হবে? সেক্স স্কোয়ার থিটা, মানে এ স্কোয়ার সেক্স স্কোয়ার থিটা আসবে, তাই তো। এ স্কোয়ার কমন নিলে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, দ্যাট ইজ সেক্স স্কোয়ার থিটা। ওপরে নিচে একটা এ কেটে গেছে, তার মানে 1/a বাইরে। তাহলে বুঝতে পারছিস কেন এ ট্যান থিটা ধরেছিলাম? কারণ অন্য কোনো ট্রিগোনোমেট্রিক্যাল রেশিও যদি আমি ধরতাম তাহলে আমার এই ফর্মুলায় ব্রেক করা পসিবল হতো না। অথবা এ কট থিটাও ধরা যেত, তাহলেও হতো কট স্কোয়ার থিটা প্লাস 1 মানে কোসেক স্কোয়ার মাইনাস কোসেক স্কোয়ার থিটা, কোসেক স্কোয়ার থিটা, সেখান দিয়ে হতো। তো যাই হোক, সেক্স স্কোয়ার থিটা কেটে গেছে। ইন্টিগ্রেশন ডি থিটা, ডিএক্সকে ইন্টিগ্রেশন করলে এক্স হয়, সো ডি থিটার ইন্টিগ্রেশন থিটা 1/a থিটা এ প্লাস সি। থিটা মানে ট্যান ইনভার্স এক্স বাই এ। ওয়াই? বিকজ আমরা ধরেছিলাম এক্স ইকুয়ালস টু এ ট্যান থিটা, সেখান থেকে এক্স বাই এ হচ্ছে ট্যান থিটা, সো থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স এক্স বাই এ। তো আলটিমেটলি ফর্মুলা নাম্বার 1 ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইকুয়ালস টু 1/a ট্যান ইনভার্স এক্স বাই এ। ওকে, নেক্সট ফর্মুলা নাম্বার 2। ফর্মুলা নাম্বার 2টা কী আছে? ফর্মুলা নাম্বার 2টা হচ্ছে আমাদের ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়ালস টু 1/2a লগ এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এ প্লাস সি, এ নট ইকুয়ালস টু 0। যতই ফর্মুলাগুলো কমপ্লেক্স হোক না কেন আমাকে কিন্তু যে করে হোক ম্যাথ করতে করতে আস্তে আস্তে মেমোরাইজেশনে আনতেই হবে, আদারওয়াইজ কিছু উপায় নেই। ফর্মুলা না মনে থাকলে আমার ম্যাথ নামবে না। যাই হোক, এটা আসলো কীভাবে দেখা যাক। সাপোজ কোনো কারণে হয়তো ভুলে গেলি। সো লেটস স্টার্ট উইথ দিস। ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় ভাঙলে এটা দাঁড়ায় এক্স প্লাসে এক্স মাইনাসে। ওকে, এবার এই ওপরে তো শুধু ডিএক্স আছে, ডিএক্সের সাথে তো আর কিছু নেই, মানে শুধু সিঙ্গেল 1 আছে এখানে। তো কি করা হলো, ওপরে নিউমারেটারে আমরা একটা 2a নিয়ে নিলাম। 2a নিলাম, কেন নিলাম পরের স্টেপে দেখছি। তো 2a তো ছিল না, তো ব্যালেন্স করার জন্য বাইরে একটা 1/2a দেওয়া হয়েছে, উইচ ইজ অলসো আ কনস্ট্যান্ট। ভালো কথা। এবার এই 2aটাকে আমরা ভেঙে এরকম লিখছি, দেখ এক্স প্লাসে মাইনাস এক্স মাইনাসে, মানে নিচের যে ডিনোমিনেটরটা আছে তাদের দুটোর বিয়োগ ফলে লিখলাম। অ্যাকচুয়ালি ব্র্যাকেট তুলে দিলে এক্স এক্স কেটে যায়, মাইনাসে মাইনাসে প্লাস, মানে 2a থাকে কিন্তু। তো নিচের দুটোর বিয়োগফল আকারে লেখা হলো। এবার যদি আমরা এই পার্টটাকে স্প্লিট করে দিই, মানে এইটা বাই টোটালটা মাইনাস আবার এটা বাই টোটালটা, তাহলে প্রথম পার্টটা এক্স প্লাসে কেটে গেলে পড়ে থাকবে কি ডিএক্স বাই এক্স মাইনাসে, আর দ্বিতীয়টাতে এক্স মাইনাসে কেটে গেলে পড়ে থাকবে ডিএক্স বাই এক্স প্লাসে। এবার এইটাকে আমরা নর্মালি ইন্টিগ্রেশন সাবস্টিটিউশন একদম পাতি সাবস্টিটিউশন করলে লগ মড এক্স মাইনাসে হবে। যদি বুঝতে না পেরে থাকিস সাবস্টিটিউশন পার্টেতে এরকম অনেক করেছি, মানে এক্স মাইনাসেকে জেড ধরবো, তাহলে ডিএক্সটা ডিজেড বাই জেড মানে লগ মড জেডের জায়গায় এক্স মাইনাসে, ওই স্টেপটাকেই করা হয়েছে লগ এক্স মাইনাসে। সিমিলারলি এটা হচ্ছে লগ মড এক্স প্লাসে, লগ এ মাইনাস লগ বি কী হয়? লগ এ বাই বি। তার মানে আলটিমেটলি কী আসছে? 1/2a লগ এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এ প্লাস। এটা কিন্তু ফর্মুলা নাম্বার আমার 2। ফর্মুলা নাম্বার 3 ডিএক্স বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ডিএক্স বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মানে 1/2a লগ এ প্লাস এক্স বাই এ মাইনাস এক্স প্লাস সি। আগেরটার মতোই, বাট একটু খেয়াল রাখ, ওটাতে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ছিল, এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, ওপরে ছিল লগ এক্স মাইনাসে, নিচে ছিল এক্স প্লাসে। আর এটা এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা আছে এ প্লাস এক্স বাই এ মাইনাস এক্স। একটু কনফিউশন হয়ে যাবে,
আস্তে আস্তে আমার মনে রাখতে হবে। তো যাই হোক, কী করে আসছে দেখি, একই রকম নিয়ম। প্রথমে নিচেরটাকে a মাইনাস বি এ প্লাস বি ভেঙে দিয়ে একটু স্টেপ জাম্প করেছি, মানে যেরকম উপরে 2a গুণ করে বাইরে 1/2 দিয়ে ব্যালেন্স। এবার ওপরের 2aটাকে এমনভাবে লিখবো যে নিচের দুটোর যোগ বা বিয়োগ আকারে। কীভাবে লিখেছি দেখ, a মাইনাস এক্স প্লাস এ প্লাস এক্স, নিচে যে দুটো রয়েছে আগের পার্টটার মতোই, কারণ ব্র্যাকেট তুলে দিলে প্লাস মাইনাস এক্স কেটে যাবে, এ 2aই থাকবে। ওকে, এবার যদি আমরা স্প্লিট করি মানে এই পার্টটা বাই টোটালটা, তাহলে a মাইনাস এক্স কেটে গেলে ডিএক্স বাই এ প্লাস এক্স, এখানে আবার ডিএক্স কেন, আবার সেকেন্ডটা বাই এটা করলে এ প্লাস এক্স কেটে গেলে ডিএক্স বাই এ মাইনাস এক্স। ওকে, তাহলে আগের মতো করি, ডিএক্স বাই এ প্লাস এক্সকে ইন্টিগ্রেশন করলে লগ এ প্লাস এক্স, আর ডিএক্স বাই এ মাইনাস এক্সের ইন্টিগ্রেশন করলে মাইনাস লগ এ মাইনাস এক্স। না বুঝতে পারলে আবার ওই জেড ধরে কর, ওই একই জিনিস আসবে এটা। তো যাই হোক, এটা তাহলে লগ এ মাইনাস লগ বি মানে লগ এ বাই বি, 1/2 লগ এ বাই বি প্লাস সি। তার মানে হচ্ছে আমার ডিএক্স বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটার ইন্টিগ্রেশন করলে 1/2 লগ এ প্লাস এক্স বাই এ মাইনাস এক্স প্লাস সি। আর যদি আমার ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার থাকে, একই জাস্ট একটু মাইল্ড চেঞ্জ, লগ এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এ প্লাস সি। ওকে, ঠিক আছে, দুটোর মধ্যে ডিফারেন্ট যেন বোঝা যায়। ওকে, নাও formula number 4, dx by root x square plus a square equal to log x plus root x square plus a square plus c. ওকে, কী করে আসছে, এখানে কিন্তু রুট আছে ফর্মুলাটার উপরে। ওকে, সো লেট এক্স প্লাস রুট এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এটাকে আমরা জেড ধরছি, এক্স প্লাস রুট এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, বোথ সাইডে ডিফারেন্সিয়েশন করি। ডিফারেন্সিয়েট করলে এক্সকে ডিফারেন্সিয়েট করলে 1, আর রুটের জন্য 1/2 রুট এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, আর এক্স স্কোয়ারের জন্য 2x, এক্স ভ্যারিয়েবল বলে ডিএক্স, আর এটা হচ্ছে ডিজেড, 2 কেটে গেল। তারপর এবার যদি ফ্র্যাকশনাল সাম করি তাহলে রুট এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এক্স থাকবে। ওকে, রুট এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এক্স বাই রুট এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডিএক্স ডিজেড। এবার এটাকে আমরা জেড ধরেছিলাম এই ফ্যাক্টরটাকে, তাই ওটার জায়গায় জেড লিখেছি, জেড ডিএক্স বাই এটা ইকুয়াল টু ডিজেড। জেডটাকে এদিকে নিয়ে আয়, তাহলে ডিএক্স বাই রুট এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইকুয়াল টু আমার ডিজেড বাই জেড থাকছে, তাই তো? সিম্পলিফাই করলে ডিএক্স বাই রুট এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডিজেড বাই জেড। তাহলে অ্যাকচুয়াল ইন্টিগ্রেশনটা তো আমার ডিএক্স বাই রুট এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ারেরই ছিল, তাহলে তার জায়গায় আমরা ডিজেড বাই জেড লিখছি। ডিএক্স বাই এক্স মানে লগ মড এক্স, তাহলে এটা লগ মড জেড প্লাস সি। জেড কী ধরেছিলাম, এক্স প্লাস রুট এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস সি। তার মানে যদি আমার ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার হয়, তাহলে ইন্টিগ্রেশনটা হবে লগ এক্স প্লাস রুট এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস সি। সিমিলারলি 5 নম্বরটায় যদি এখানে প্লাসের জায়গায় আমার মাইনাস থাকে, রুট এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হয়, তখন ফর্মুলাটা হবে লগ এক্স প্লাস রুট এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস সি। এখানে প্লাস থাকলে এখানে প্লাস থাকবে, এখানে মাইনাস থাকলে এখানে মাইনাস থাকবে, আর এই জায়গাটা কিন্তু বোথ কেসেই প্লাস আছে। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার, ফর্মুলা নাম্বার 6, ডিএক্স বাই রুট এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, নট এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, দুটো সেম নয়, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটার ফর্মুলা হচ্ছে সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। অবভিয়াসলি মড এক্সটা এর থেকে ছোটো হবে, কারণ যদি এটা ছোটো না হয় তাহলে তো রুটের ভেতরে মাইনাস চলে আসছে। আজকে যদি এই পার্টটা বড় হয়, এক্স যদি বড় হয় এর থেকে, তাহলে তো বিয়োগফলটা নেগেটিভ, আর রুটের ভেতরে নেগেটিভ মানে তো কমপ্লেক্স হয়ে যাচ্ছে, তার মানে অবভিয়াসলি এক্সটাকে কিন্তু এর থেকে ছোটো হতে হবে। যাই হোক, সো কী করে করবো, লেট এক্স ইকুয়াল টু এ সাইন থিটা নিচ্ছি আমরা, সেখান থেকে ডেরিভেটিভ করলে ডিএক্সটা হচ্ছে এ কস থিটা ডি থিটা, তাহলে ডিএক্সের জায়গায় এ কস থিটা ডি থিটা, নিচে রুট ওভার এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। একটু স্টেপ জাম্প করি, এখানে এ স্কোয়ার কমন নিলে 1 মাইনাস সাইন স্কোয়ার মানে কস স্কোয়ার, আর রুট আছে তাহলে বাইরে আসবে এ কস থিটা, এ কস থিটা এ কস থিটা ক্যান্সেল হয়ে গেছে, তার মানে ইন্টিগ্রেশন ডি থিটা, ডি থিটাকে ইন্টিগ্রেশন করলে থিটা প্লাস সি। থিটাটা কী বেরোবে, এখান থেকে সাইন থিটা বেরোনো উচিত এক্স বাই এ, তাহলে থিটা বেরোবে হচ্ছে সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। ওকে, তাহলে এটা হচ্ছে আমার ফর্মুলা নাম্বার 6, ডিএক্স বাই রুট এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হচ্ছে সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি, ডিএক্স বাই রুট এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হচ্ছে লগ এক্স প্লাস রুট এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস সি, ডিএক্স বাই রুট এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার হচ্ছে লগ এক্স প্লাস রুট এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস সি। ফর্মুলা নাম্বার 3 হচ্ছে ডিএক্স বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হচ্ছে 1/2 লগ এ প্লাস এক্স বাই এ মাইনাস এক্স প্লাস সি, ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হচ্ছে 1/2 লগ এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এ প্লাস সি। এটার সাথে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারটা গুঁড়িয়ে যায়, যদি এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার থাকে তাহলে ওপরে এক্স মাইনাসে নিচে এক্স প্লাসে, যদি এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার থাকে তাহলে ওপরে এ প্লাস এক্স নিচে এ মাইনাস এক্স। নেক্সট ফর্মুলা নাম্বার 1, ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার 1/a ট্যান ইনভার্স এক্স বাই এ। অনেক সময় এটা এরমও থাকে, একটা দেখিয়ে দিই, ডিএক্স বাই যদি এক্স স্কোয়ার প্লাস 1 হয়, মানে 1 মানে 1টাকে তো আমরা 1 স্কোয়ারও ভাবতে পারি,
তাহলে এটা মানে অ্যাকচুয়ালি কী হবে 1/a মানে 1 tan ইনভার্স x বাই a মানে 1 প্লাস c মানে অ্যাকচুয়ালি tan ইনভার্স x প্লাস c, তাই তো? তার মানে কোথাও যদি dx বাই এক্স স্কোয়ার প্লাস 1 দেখিস তার ইন্টিগ্রেশন tan ইনভার্স x প্লাস c হবে। ভেরি শর্ট অ্যান্সার টাইপ dx বাই 4x স্কোয়ার প্লাস 9। ওকে, তো 4x স্কোয়ার প্লাস 9 ফার্স্ট কী করছি আমরা, এই পুরো এক্সপ্রেশনটা থেকে 4 কমন নিচ্ছি। 4 কমন নিলে এটা পড়ে থাকে x স্কোয়ার প্লাস 9/4, এই 1/4টাকে কনস্ট্যান্ট হিসাবে বাইরে রইলো, তাহলে dx বাই এক্স স্কোয়ার প্লাস 9/4 মানে 3/2 হোল স্কোয়ার। এবার এইটাকে মনে মনে এ ভাব, তাহলে dx বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, dx বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ারের ফর্মুলা কি 1/a tan ইনভার্স x বাই এ, তাহলে সেখান থেকে এইটা দাঁড়াচ্ছে 1/4 তাহলে dx বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার হচ্ছে 1/a tan ইনভার্স x বাই এ, তাহলে 1/a 3/2 tan ইনভার্স x বাই এ প্লাস c, 2 4 কেটে গেলে 2, 1/6 tan ইনভার্স 2x বাই 3 প্লাস c। কোশ্চেন নাম্বার 3, ইন্টিগ্রেশন dx বাই 16 মাইনাস 25x স্কোয়ার। তো ফার্স্ট করা হলো কি, নিচের যে এই যে এক্সপ্রেশনটা সেখান থেকে 25 কমন না হলো, তাহলে 25টা কমন নিলে এটা পড়ে থাকে 16/25 মাইনাস এক্স স্কোয়ার। 1/25টা কমন হিসেবে বাইরে গেছে, এটাকে আমরা 4/5 হোল স্কোয়ার নিতে পারি। তাহলে এবার এই ইন্টিগ্রেশনটা আমার কী ফর্মুলার বেসে আসছে দেখতো ভালো করে, এটা আসছে আমার dx বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, 4/5টাকে এ মনে কর, ফর্মুলা কি 1/2a লগ এ প্লাস এক্স বাই এ মাইনাস এক্স, 1/2a লগ এ প্লাস এক্স বাই এ মাইনাস এক্স প্লাস সি। কাটাকাটি করলে এটা নিচে 8 ওপরে 5, 5 2 5 25 কেটে 5 মানে 1/40, আর এটা লগ 4 প্লাস 5x বাই 4 মাইনাস 5, এর মানটা বসিয়ে দেওয়া হয়েছে 4/5। ওকে, ইন্টিগ্রেশন 4 ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1, খুব ভালো কথা। ফার্স্ট অফ অল ওপরে নিউমারেটারে এক্সটাকে মাল্টিপ্লাই করে দেওয়া হয়েছে এক্স মাইনাস এক্স কিউব ডিএক্স, দেন স্প্লিট করে দিলাম দুটো পার্টকে, মানে এক্স ডিএক্স বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 মাইনাস এক্স কিউব ডিএক্স বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1। এইটাকে আমরা I1 ধরছি এই ইন্টিগ্রেশনটাকে, আর এই ইন্টিগ্রেশনটাকে আমি I2 ধরছি, মানে দুটোকে আলাদা আলাদা করে ইন্টিগ্রেশনটা বের করে এখানে বসিয়ে দেবো, এইটাই হচ্ছে উদ্দেশ্য। তো ফার্স্ট অফ অল এই ইন্টিগ্রেশনটাকে শর্ট আউট করি, এক্স ডিএক্স বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1। এখানে কী করা হচ্ছে, নিচের এক্স টু দি পাওয়ার 4টাকে এক্স স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস 1 লেখা হচ্ছে, এক্স স্কোয়ারটাকে জেড ধরলে এলিমিনেট করলে 2x dx ডিজেড, এক্স ডিএক্স হচ্ছে ডিজেড বাই 2, সাবস্টিটিউট করে দিয়ে এক্স ডিএক্সের জায়গায় ডিজেড বাই 2, এক্স স্কোয়ারের জায়গায় জেড স্কোয়ার প্লাস 1, এটা হাফটা কনস্ট্যান্ট হিসেবে বাইরে রইল ডিজেড বাই জেড স্কোয়ার প্লাস 1। তাহলে ডিজেড বাই জেড স্কোয়ার প্লাস 1 মানে হচ্ছে ট্যান ইনভার্স জেড, ওই যে বলেছিলাম ইন্টিগ্রেশন একটা করে দেখালাম না, ওই স্পেশাল করে ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস 1 করে দেখিয়েছিলাম। তাহলে ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ারের ইন্টিগ্রেশন হচ্ছে 1/a ট্যান ইনভার্স এক্স বাই এ, সেই রুলটা দিয়েই এসছে ট্যান ইনভার্স জেড, এ বলতে এখানে 1 প্লাস C1 ফার্স্ট কনস্ট্যান্ট, তো আলটিমেটলি হাফ ট্যান ইনভার্স জেডের জায়গায় জেড যেটা ধরেছিলাম বসানো হলো এক্স স্কোয়ার প্লাস 1। সেকেন্ড ইন্টিগ্রেশন I2, ইন্টিগ্রেশন এক্স কিউব ডিএক্স বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1, নিচের পার্টটাকে কোনো একটা দিয়ে সাবস্টিটিউট কর ইউ, বোথ সাইডে ডিফারেন্সিয়েট করলে 4x কিউব ডিএক্স ইকুয়ালস টু ডিউ, তাহলে এক্স কিউব ডিএক্স কি 1/4 ডিউ, তাহলে এক্স কিউব ডিএক্সের জায়গায় ও 1/4 ডিউ, 1/4টা কনস্ট্যান্ট বাইরে আর এখানে ডিউ, আর নিচের এই পার্টটার জায়গায় ইউ, ডিএক্স বাই এক্সের ইন্টিগ্রেশন হচ্ছে লগ মড এক্স, তাহলে ডিউ বাই ইউর ইন্টিগ্রেশন হচ্ছে লগ মড ইউ প্লাস C2। এবার ইউ কার ইন্টিগ্রেশন হয়, মানে ইউ কাকে ধরেছিলাম এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1, তাহলে ইউর জায়গায় হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1। ওকে, তাহলে আমার এটা হচ্ছে সেকেন্ড ইন্টিগ্রেশন I2 বেরোলো, আর ফার্স্ট ইন্টিগ্রেশনটা কী বেরিয়েছে, এই যে হাফ ট্যান ইনভার্স এক্স স্কোয়ার প্লাস C1, এই দুটো মান নিয়ে গিয়ে এখানটা বসিয়ে দেবো I1 মাইনাস I2। তাহলে I1 মাইনাস I2 হচ্ছে I1 এর জায়গায় হাফ ট্যান ইনভার্স এক্স স্কোয়ার প্লাস C1 মাইনাস I2 লগ 1/4 লগ এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 মাইনাস C2, তাহলে হাফ ট্যান ইনভার্স এক্স স্কোয়ার, এটা প্লাস না এটা মাইনাস হবে, মাইনাস 1/4 লগ এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1, আর এই যে C1 মাইনাস C2 কনস্ট্যান্টটা ওর জায়গায় আমরা C লিখেছি। ওকে, কোশ্চেন নাম্বার 6, ডিএক্স বাই রুট এক্স 4x মাইনাস 49। ওকে, সো এই ফার্স্ট এই ব্র্যাকেটটা থেকে আমরা ফার্স্টে 4 কমন নিলাম, 4 কমন নিলে পড়ে থাকছে এক্স মাইনাস 49/4, এই 1/4টা কনস্ট্যান্ট হিসাবে বাইরে গেল, তাহলে এখানে ডিএক্স বাই রুট এক্স থাকছে, এক্সটাকে রুট এক্সের স্কোয়ার লিখছি, 49/4টাকে 7/2 তার হোল স্কোয়ার, এতে লাভ কী হবে, এবার যদি মনে করো আমরা রুট এক্সটাকে জেড ধরি, তাহলে ডিফারেন্সিয়েট করলে 1/2 রুট এক্স ডিএক্স ডিজেড, রুট এক্সের ডিফারেন্সিয়েশন, তাহলে আলটিমেটলি ডিএক্স বাই রুট এক্সটা কী হচ্ছে 2dz, মানে এই যে ডিএক্স বাই রুট এক্স ফ্যাক্টরটা থাকছে এই পুরো ফ্যাক্টরটাকে জায়গায় আমরা 2dz লিখবো,
আর নিচে রুট এক্সটাকে জেড ধরেছি, তাহলে জেড স্কোয়ার মাইনাস 7/2 হোল স্কোয়ার। ওকে, জেড স্কোয়ার মাইনাস 7/2 হোল স্কোয়ার। এখানটায় 2 4 কেটে হাফ ডিজেড বাই জেড স্কোয়ার মাইনাস 7/2 হোল স্কোয়ার। এটাকে কোন রুলে ভাঙবো? এই ইন্টিগ্রেশনটাকে এই রুলে, ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের রুল, 1/2 এ লগ এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এ। তাহলে এটা হচ্ছে 1/2 এ মানে 7/2 লগ এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এ। 2 2 কেটে গেল, 2 7 যা 14। আর জেডের জায়গায় জেড কী ধরেছিলাম আমরা? রুট এক্স। 1/4, এটা 1/4 না 1/14 হবে, 1/14 হবে। লগ 2z মাইনাস 7/2z প্লাস 7 ফ্র্যাকশনাল সাম করে প্লাস সি। জেড কী ধরেছিলি? রুট এক্স, জেডের জায়গায় রুট এক্স, 2 root x মাইনাস 7 2 root x প্লাস 7 প্লাস সি। কোশ্চেন নাম্বার 7, dx বাই এক্স ইন্টু রুট এক্স প্লাস 1। ওকে, এবার আমরা রুট এক্স প্লাস 1টাকে জেড ধরছি, নিচের রুট এক্স প্লাস 1টাকে জেড ধরছি, বোথ সাইডে স্কোয়ার করে দিলাম, তাহলে এক্স প্লাস 1টা হচ্ছে জেড স্কোয়ার, এক্স প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে জেড স্কোয়ার, রুট স্কোয়ার করে দাও, এক্স প্লাস 1 হচ্ছে জেড স্কোয়ার, বোথ সাইডে ডিফারেন্সিয়েট করলে এক্সের ডিফারেন্সিয়েশন ডিএক্স আর জেড স্কোয়ারের জন্য 2z dz। এবার কীভাবে এলিমিনেট করছি দেখ, এই যে ওপরে ডিএক্সটা দেখতে পাচ্ছিস তার জায়গায় লিখেছি 2z dz, নিচে যেটা এক্স দেখতে পাচ্ছিস এক্সের জায়গায় লিখছি এই যে এই লাইনটা থেকে এক্সের জায়গায় লিখছি জেড স্কোয়ার মাইনাস 1, এক্সের জায়গায় জেড স্কোয়ার, আর নিচে রুট এক্স প্লাস 1-এর জায়গায় জেড, তাহলে জেড জেড কেটে গেল, 2টা কনস্ট্যান্ট বাইরে রইলো, ডিজেড বাই জেড স্কোয়ার মাইনাস 1। ওকে, এবার 1 বলতে আমরা 1-এর স্কোয়ার বুঝছি, ঠিক আছে? তাহলে 2 যেমন রইলো ডিজেড বাই জেড স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, মানে এটা হচ্ছে 1 কোন ফর্মুলায় হবে? ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, দ্যাট ইজ 1/2 এ লগ এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এ, এই ফর্মুলাটা পুট করা হয়েছে। ওকে, জেড যেটা ধরেছিলি বসিয়ে দিবি, রুট এক্স প্লাস 1 ধরা হয়েছিল, এখানে জেডের জায়গায় বসিয়ে দিবি রুট এক্স প্লাস 1। কোশ্চেন নাম্বার 8, dx বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। কী করে করবো এটা ফ্র্যাকশনাইজ? প্রথমে ই টু দি পাওয়ার মাইনাস এক্সটাকে 1/e টু দি পাওয়ার এক্স লেখা হলো, ফ্র্যাকশনাল সাম করলে ই টু দি পাওয়ার এক্স এলসিএম, ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার প্লাস 1, ই টু দি পাওয়ার এক্সটা উপরে উঠে গেছে, ই টু দি পাওয়ার এক্স ডিএক্স বাই এটা, এই ই টু দি পাওয়ার এক্সটাকে জেড ধরা হচ্ছে, তাহলে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স হচ্ছে ডিজেড, উপরে ই টু দি পাওয়ার এক্স ডিএক্সের জায়গায় ডিজেড আর নিচেরটার জায়গায় জেড স্কোয়ার প্লাস 1। তাহলে এটার ইন্টিগ্রেশন কী হয়? ট্যান ইনভার্স জেড প্লাস সি, জেডের জায়গায় জেডটা বসিয়ে দেওয়া হচ্ছে ই টু দি পাওয়ার এক্স। এটা কোন ইন্টিগ্রেশন থেকে আসছে? ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস 1, একটা স্পেশাল কেস, ফার্স্ট ফর্মুলাটার একটা স্পেশাল কেস করে দেখিয়েছিলাম, ট্যান ইনভার্স এক্স প্লাস সি। ওকে, কোশ্চেন নাম্বার 11, ডিএক্স বাই রুট ওভার 3x স্কোয়ার মাইনাস 5। আচ্ছা, এটা কি করা হচ্ছে? রুটের ভেতরে এখান থেকে আমরা 3 কমন নিয়েছি, তাহলে পড়ে থাকছে এক্স স্কোয়ার মাইনাস 5/3। এবার এটা 1/√3 কনস্ট্যান্ট আকারে বাইরে যাচ্ছে, তো 1/√3 যদি কনস্ট্যান্ট আকারে বাইরে যায় তাহলে ডিএক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 5/3টাকে আমরা √5/√3 তার হোল স্কোয়ার লিখে নিলাম, √5/√3 তার হোল স্কোয়ার। ওকে, এবার ডিএক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এর ফর্মুলাটা কী হবে? রুট এক্স স্কোয়ার মাইনাস এ মাইনাস এ স্কোয়ারের ফর্মুলা, প্লাস হোক বা মাইনাস হোক, স্যার এটা বাদ দে, এটা রুট এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের ফর্মুলা হচ্ছে 1 লগ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটাই ফর্মুলা ছিল। তো সেই অনুযায়ী 1/√3 লগ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মানে হচ্ছে এটা হচ্ছে এ স্কোয়ার, √5/√3 তার হোল স্কোয়ার প্লাস সি। নেক্সট কোশ্চেন নাম্বার 12, ডিএক্স বাই রুট ওভার 49 মাইনাস 9x স্কোয়ার। এখান থেকে বারবার একটা জিনিস লক্ষ্য কর, আমরা এক্স স্কোয়ারের সাথে যেটা থাকছে না কোএফিশিয়েন্ট সেটাকে কমন নিচ্ছে, এটা কিন্তু বারবার করছি, একটা জিনিস খেয়াল রাখ, কারণ আমার যে ইন্টিগ্রেশনের ফর্মুলাগুলো সেগুলো ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, রুট তারপরে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, রুট এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, মানে এক্স স্কোয়ারের সাথে কোনো কোএফিশিয়েন্ট রাখা যাবে না, ওটা সিঙ্গেল থাকবে। তো ডিএক্স বাই রুট ওভার আমরা যদি 9টা কমন নিই তাহলে 49/9 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে রুটের ভেতরে 9, তাহলে 9টাকে রুট করলে বাইরে কী বেরোবে? 1/3, তাহলে ডিএক্স বাই রুট ওভার 49/9 মানে হচ্ছে 7/3 তার হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এবার ডিএক্স বাই রুট এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ডিএক্স বাই রুট এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের ফর্মুলা কি? সাইন ইনভার্স এক্স বাই এ, তাহলে এটা হয়ে যাবে সাইন ইনভার্স এক্স বাই এ মানে হচ্ছে 7/3 প্লাস সি হলো, তাহলে এটাকে উল্টে দিলে 3x/7 মানে 1/3 সাইন ইনভার্স 3x/7 প্লাস সি, ঠিক আছে? আচ্ছা, কোশ্চেন নাম্বার 13, ডিএক্স বাই এক্স প্লাস এক্স লগ এক্স হোল স্কোয়ার। নিচের পুরোটা থেকে আমরা এক্স কমন নিলাম,
এক্স কমন নিলে কী পড়ে থাকে 1 প্লাস লগ এক্স তার হোল স্কোয়ার, ভালো কথা। তাই 1 প্লাস লগ এক্স হোল স্কোয়ার, এবার লগ এক্সটাকে আমরা জেড ধরছি, তাহলে লগ এক্সটাকে যদি জেড ধরি তাহলে 1/x dx হচ্ছে ডিজেড, তার মানে এই যে dx বাই এক্স এই পার্টটাকে আমরা ডিজেড দিয়ে রিপ্লেস করে দিতে পারি, dx বাই এক্সের জায়গায় ডিজেড, আর নিচেরটা 1 প্লাস জেড স্কোয়ার, তাহলে ডিজেড বাই জেড স্কোয়ার মানে অ্যাকচুয়ালি ডিজেড বাই জেড স্কোয়ার প্লাস 1, এটা ইন্টিগ্রেশন করলে কী হবে ট্যান ইনভার্স জেড প্লাস সি। এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ারের যে একটা অনুসিদ্ধান্ত বা কী বলবো এক্সট্রা বলে দেখিয়েছিলাম না, ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস 1, সেটা ট্যান ইনভার্স এক্স প্লাস সি, তাহলে ট্যান ইনভার্স জেড প্লাস সি, জেডের জায়গায় জেডের ভ্যালু যেটা ধরেছিলাম লগ এক্স বসিয়ে দেবো, এই হচ্ছে ট্যান ইনভার্স জেড প্লাস সি, ট্যান ইনভার্স লগ এক্স প্লাস সি। কোশ্চেন নাম্বার 15, cos x dx বাই 8 প্লাস কস স্কোয়ার এক্স, তাহলে cos x dxটা যেমন আছে রইল, 8 প্লাস কস স্কোয়ার এক্স মানে হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার থিটা, তাহলে সেটা মানে 9 মাইনাস সাইন স্কোয়ার এক্স। এবার আমরা সাইন এক্সটাকে জেড ধরি, সাইন এক্সটাকে যদি জেড ধরা হয় তাহলে বোথ সাইডে ডিফারেন্সিয়েট করলে cos x dx হচ্ছে ডিজেড, উপরের cos x dx এর জায়গায় ডিজেড লেখা হলো, নিচে সাইন এক্সটাকে জেড ধরা হয়েছে, তাহলে 9 মানে 3 স্কোয়ার আর সাইন স্কোয়ার মানে হচ্ছে জেড স্কোয়ার। তো ডিজেড বাই 3 স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার এটা হলে কি হবে, মানে ডিএক্স বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের প্রপার্টিটা কি 1/2a লগ এ প্লাস এক্স বাই এ মাইনাস এক্স, তার মানে 1/2a মানে 2 × 3 ইন্টু লগ এ প্লাস এক্স বাই এ মাইনাস এক্স প্লাস সি, ভালো কথা। তার মানে হচ্ছে জেডের জায়গায় জেডটা বসিয়ে দিলাম যেটা ধরেছিলাম, লগ 3 প্লাস সাইন এক্স বাই 3 মাইনাস সাইন এক্স প্লাস সি। কোশ্চেন নাম্বার 16, d of x square minus 1 by x into root over 2 minus x square, ওকে। তাহলে এবার যদি আমরা ডিফারেন্সিয়েট করি, ডিফারেন্সিয়েট করলে d of x স্কোয়ারে মানে এটা এইভাবেই দিয়েছে d of x square minus 1, তো ডিফারেন্সিয়েট করলে x স্কোয়ারের ডিফারেন্সিয়েশন হচ্ছে 2x dx, 1টা সিঙ্গেল কনস্ট্যান্ট তাই 0, আর নিচে x ইন্টু এটা রয়েছে, x কেটে গেল, 2টা কনস্ট্যান্ট হিসাবে বাইরে dx বাই রুট ওভার 2টাকে আমরা √2 হোল স্কোয়ার লিখছি মাইনাস এক্স স্কোয়ার, এটাকে কি ফর্মুলায় ব্রেক করব, dx বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হুইচ ইজ সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি, সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার এক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার সেক্স স্কোয়ার এক্স ডিএক্স, ইন্টিগ্রেশন এবার এক্স স্কোয়ার সাইন স্কোয়ার থিটাটাকে আমরা সাইন স্কোয়ার এক্সকে 1 মাইনাস কস স্কোয়ার এক্সে ভেঙে দিলাম, সেক্স স্কোয়ার এক্স ডিএক্স রয়েছে। এবার যদি স্প্লিট করি, স্প্লিট বলতে এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু সেক্স স্কোয়ার এক্স ডিএক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার একটা পার্ট, মানে এটার সাথে সেক্স স্কোয়ার এক্স ডিএক্স মাল্টিপ্লাই করে বাই 1 প্লাস এক্স স্কোয়ার একটা পার্ট, আর মাইনাস দিয়ে কস স্কোয়ার এক্স ইন্টু সেক্স স্কোয়ার এক্স ডিএক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার একটা পার্ট। এই প্রথম পার্টটায় 1 প্লাস এক্স স্কোয়ার কেটে গেলে ইন্টিগ্রেশন সেক্স স্কোয়ার এক্স ডিএক্স মানে শুধু ট্যান এক্স, আর এই পার্টটাতে তো কস স্কোয়ার ইন্টু সেক্স স্কোয়ার মানে 1, বিকজ সেক্স স্কোয়ার মানে তো 1 বাই কস স্কোয়ার, কেটে গেলে ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস 1, এটা কিন্তু ট্যান ইনভার্স 1 হবে আবার আগের মতো করে, ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস 1 এর ইন্টিগ্রেশন ট্যান ইনভার্স এক্স। সো ফার্স্টেরটা তো ট্যান এক্স, সেকেন্ডেরটা ট্যান ইনভার্স এক্স বাই 1 মানে ট্যান ইনভার্স এক্স, এই ফর্মুলাটা দিয়ে আসছে, আর প্লাস সি, তাহলে ট্যান এক্স মাইনাস ট্যান ইনভার্স এক্স প্লাস সি। কোশ্চেন নাম্বার 19, 1 প্লাস 2x স্কোয়ার ডিএক্স বাই এক্স স্কোয়ার ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার, এই 2x স্কোয়ারটাকে আমরা এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হিসাবে ভেঙে দিলাম 2x স্কোয়ারটাকে, দেন স্প্লিট করে নিলে 1 প্লাস এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স একটা পার্ট, প্লাস দিয়ে এক্স স্কোয়ার বাই এই পুরোটা আরেকটা পার্ট, স্প্লিটিং করা হয়েছে, 1 প্লাস এক্স স্কোয়ার কেটে গেলে এক্স টু দি পাওয়ার মাইনাস 2 ডিএক্স, ওপরে তুলে দিলে এক্স টু দি পাওয়ার মাইনাস 2 ডিএক্স, আর একটা ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস 1, এই ইন্টিগ্রেশনটা কী হয় ট্যান ইনভার্স এক্স, আর এটা এক্স টু দি পাওয়ার এন ডিএক্সের রুল, এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 বাই এন প্লাস 1 করে আসলো। নেক্সট 20, cos x dx বাই রুট ওভার cos 2x, আমরা cos 2 থিটার ফর্মুলা একটা জানতাম 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা মানে 2 সাইন স্কোয়ার এক্স, তাহলে সাইন এক্সটাকে যদি জেড ধরি তাহলে cos x dx হচ্ছে ডিজেড, মানে ওপরটা ডিজেড আর এটা নিচেরটা √ 1 মাইনাস 2 জেড স্কোয়ার, √1 মাইনাস 2 জেড স্কোয়ার, এই ভেতরটা থেকে 2 কমন নেওয়া হয়েছে, 2 কমন নিলে এটা হাফ মাইনাস জেড স্কোয়ার, তো 1/√2 কনস্ট্যান্ট হিসেবে বাইরে রয়েছে, এটা 2টা রুটের ভেতরে ছিল তাই 1/√2 কনস্ট্যান্ট হিসেবে বাইরে, ডিজেড বাই এটা হাফ, তো হাফটাকে 1/√2 স্কোয়ার লেখা যায় মাইনাস জেড স্কোয়ার, এটাকে আমরা কি ফর্মুলায় ভাঙবো, ইন্টিগ্রেশনটাকে ডিএক্স বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এই ফর্মুলাটায়, হুইচ ইজ সাইন ইনভার্স এক্স বাই এ মানে সাইন ইনভার্স জেড বাই 1/√2, ওপরে তুলে দিলে সাইন ইনভার্স √2 জেড প্লাস সি, বাইরে একটা 1/√2 আছে। জেড কী ধরা হয়েছিল, জেড ধরেছিলাম হচ্ছে আমরা জেডটাকে ধরেছিলাম সাইন এক্স, তাহলে জেডের জায়গায় আমরা সাইন এক্স লিখে দিলাম, সাইন ইনভার্স √2 সাইন এক্স প্লাস সি।
বাই ডিএক্স বাই রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়ান প্লাস সাইন ইনভার্স এক্স তার হোল স্কোয়ার। সাইন ইনভার্স এক্সটাকে আমরা জেড ধরছি, তাহলে সাইন ইনভার্স এক্সকে জেড ধরে ডিফারেন্সিয়েট করলে সাইন ইনভার্স এক্সের হচ্ছে ওয়ান বাই রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার আর ডিএক্স ইকুয়াল টু ডিজেড। তার মানে এই যে ডিএক্স বাই রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এই পুরো পার্টটাকে আমরা ডিজেড দিয়ে এলিমিনেট করবো, দ্যাট ইজ ডিজেড। নিচে সাইন ইনভার্স এক্সটাকে জেড ধরেছিলাম মানে ওয়ান প্লাস জেড স্কোয়ার, তাহলে ডিজেড বাই জেড স্কোয়ার প্লাস ওয়ান কোন ফর্মুলা আসবে, ট্যান ইনভার্স জেড প্লাস সি। ট্যান ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ানের যে ফর্মুলাটা সেটাই ভেঙে দেওয়া হয়েছে। সো ট্যান ইনভার্স জেড আমরা কি ধরেছিলাম, সাইন ইনভার্স এক্স, এই সরি জেড তো সাইন ইনভার্স এক্স ধরেছিলাম, সরি এটা সাইন ইনভার্স এক্স হবে বিকজ জেডটা আমরা সাইন ইনভার্স এক্স ধরেছিলাম। আচ্ছা, কোশ্চেন নাম্বার 23, ডিএক্স বাই এক্স রুট ফোর মাইনাস লগ এক্স হোল স্কোয়ার। এখান থেকে অটোমেটিক্যালি আমরা বুঝতেই পারছি লগ এক্সটা কি জেড ধরবো, বিকজ যদি লগ এক্সকে জেড ধরি ডিফারেন্সিয়েট করলে লগের জন্য ওয়ান বাই এক্স ডিএক্স ডিজেড। তো এই যে ডিএক্স বাই এক্স, এই ডিএক্স বাই এক্স ফ্যাক্টরটাকে আমরা ডিজেড দিয়ে এলিমিনেট করে দেবো, ডিএক্স বাই এক্সের জায়গায় ডিজেড। নিচে রুট ওভার ফোর মাইনাস লগ এক্সের হোল স্কোয়ার মানে হচ্ছে ফোর মাইনাস জেড স্কোয়ার। ফোরটাকে আমরা কি টু স্কোয়ার ভাঙতে পারি আর জেড স্কোয়ার, তাহলে এটা কী ফর্মুলায় আসবে, ডিএক্স বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, দ্যাট ইজ সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি, সাইন ইনভার্স জেড বাই টু প্লাস সি, সেটাকে লগ এক্স ধরা হয়েছিল, লগ এক্স বাই টু প্লাস সি। কোশ্চেন নাম্বার 24, ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস টু এক্স এটা ছিল। তো ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস টু এক্সটাকে আমরা একটু সাজিয়ে নিচ্ছি, কীভাবে সাজাচ্ছি দেখ, এক্স স্কোয়ার মাইনাস টু এক্সটা ছিল, তো এক্স স্কোয়ার রইল টু এ এক্স, একটা এ স্কোয়ার অ্যাড করলাম, একটা সাবস্ট্রাক্ট করলাম, তা ব্যালেন্স থাকলো। এবার এই যে এই পার্টটুকু এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস এ স্কোয়ার, এটা তো এক্স মাইনাস এই হোল স্কোয়ারের ফর্মুলা মাইনাস এ স্কোয়ার। এবার এই এক্স মাইনাস এটাকে মনে মনে মানে জেড ধরা হয়েছে, এক্স মাইনাস এটাকে জেড, তাহলে এলিমিনেট করলে মানে সাবস্টিটিউট করলে ডিএক্সটা ডিজেড, ডিএক্সের জায়গায় আমরা ডিজেড বসালাম যেহেতু এটা কনস্ট্যান্ট ছিল, ডিজেড বাই জেড স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তো এটা কী ফর্মুলা অনুযায়ী ভাঙবো আমরা, ওই কী বলে ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের ফর্মুলা, মানে ওয়ান বাই টু এ লগ এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এ প্লাস এক্স বলতে এখানে জেড, জেডটা কী ধরেছিলাম এক্স মাইনাসে, বসিয়ে দে এক্স মাইনাস এর জায়গায় এক্স মাইনাসে এক্স মাইনাস টু এ আর নিচেটা কেটে বাই এক্স, ওকে প্লাস। কোশ্চেন নাম্বার 25 ছিল ডিএক্স বাই ইন্টিগ্রেশন ডিএক্স বাই টু এ এক্স, এটা টু এ এক্স মাইনাস এক্স স্কোয়ার, নিচের পার্টটা থেকে মাইনাস কমন নিলে ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস টু এক্স, এখান থেকে মাইনাসটা কমন নিলে। এবার বাকিটা এই যে এই পার্টটার ইন্টিগ্রেশন থাকে এটা সেই চলে এসছে, ওই যে কী বলে কোশ্চেন নাম্বার 24টাই চলে এসছে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স, এটা যেরকম করে 24টা করেছে মানে এতটা পার্ট পুরো সেম আসবে, শুধু আগে একটা মাইনাস থাকবে আর কিছু না। কমপ্লিট।